দেখো বন্ধুরা, আজকে আমার আলমারির সমস্ত কাপড় জামা রোদে দিয়েছি ছাদের মধ্যে। ভালো করে এখনো রোদটা আসেনি, তবে আসবে, চলে আসবে। দেখো রোদে দেওয়া হয়ে গেছে, সব জামা কাপড়গুলো ভেতরে রেখে দিয়েছি। চলো আজকে সোমার আলমারি লুট করব আমরা। দেখো সব শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, ভালো শাড়ি নেই, তবুও যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। যাদের যেটা পছন্দ প্লিজ কমেন্টে জানিও, আর লুট করে নি সোমার আলমারি আজকে সমস্ত কিছু শাড়ি। দেখো এই শাড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে, ভাবছি এই দুটো কাউকে দিয়ে দেবো আর রাখবো না আলমারিতে। এগুলো মিষ্টি যখন হয়েছিল, মানে 7-8 বছর আগেকার শাড়ি, পরা হয় না, খুব হালকা কালার, তো আর আমি বিশ্বাস করে একটু হালকা কালারটা আমি খুব একটা পছন্দ করি না, আমার একটু ডিপ ডিপ কালার খুব পছন্দ। আর এটা দেখো জামদানি এক কালারের, মানে প্লেন এমনি জামদানিগুলো, খুব ভালো লাগে কালারটা আমার। এইটা দেখো মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই শাড়িটা, তখন খুব উঠেছিল, দেখছি সবাই পরছে, আমি তাহলে কম দামের মধ্যে হ্যান্ডলুম টাইপের শাড়ি ভালো লাগছে, তাই নিয়ে নিয়েছিলাম এই শাড়িটা। আর এটা এমনি একটা তাঁত, পরে পরে নষ্ট হয়ে গেছে, তাঁতের শাড়ি এমনই হয় জানো তো, পরে পরে নষ্ট হয়ে যায়। আর এটা একটি ব্রাশো তখন উঠেছিল না, ব্রাশো শাড়িগুলো, তার জন্য নিয়েছিলাম হলুদ কালারের এই শাড়িটা। আর কিন্তু তাঁতের শাড়ি একবার পরলে দুবার পরলে খুব নষ্ট হয়ে যায়, না কাচালে মানে বারবার পরা হয় না, ওর জন্য আমার না মানে একটু সিল্ক বা সিল্ক টাইপের শাড়ি বেশি পছন্দ। এটা একটা লাল রঙের সফট জামদানি, এই জামদানিগুলো পরে খুব আরাম, কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা দেখো একটা কালোর ওপরে, এটা একটা সিল্কেরই শাড়ি কালোর ওপরে। এই শাড়িটা কেমন বলো? তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই যেন কমেন্টে জানিও। আর শাড়ি দেখাচ্ছি বলে এই নয় ভেবো না যে শাড়ি আছে বলে দেখাচ্ছি, মানে শাড়ি আমার ভালো নেই, বেশিও নেই, যেটুকুই আছে সেটুকুই দেখাচ্ছি। কারণ আমার কি বলো তো, শাড়ি কেনার বেশি নেশা নেই, কারণ আমি শাড়ি বেশি পরি না, ঠিক আছে, আমি কোথাও গেলে কুর্তি চুড়িদারটাই বেশি ব্যবহার করি, তো তার জন্য শাড়ি আমার বেশি পরা হয় না। তবু কিনতে হয়, কারণ কি বলো তো, পুজোর সময় বা কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকলে তখন তো শাড়ি পরতেই হয়, তার জন্য। এটা একটা দেখো কাতান না কি উঠেছিল তখন, এই কাতানের মতো ওই শাড়িটা, মানে চারিদিকে আঁচলে হাতি টাতির মতো কাজ করা, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এটা আমার একটি মানে বোনপোর বিয়ে হয়েছিল, তখন আমাদেরকে দিয়েছিল এই শাড়িগুলো সবাইকে একটি করে। ওই শাড়ি আমি না ভালো করে ভাঁজ করতে পারি, না ভালো করে যত্ন করতে পারি, তাও মোটামুটি যেটুকু যা আছে শাড়িগুলো, তাই তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম। কি ভিডিও দেবো প্রতিদিন প্রতিদিন ঠিক বুঝতে পারি না। এরকম হ্যান্ডলুম নরম নরম শাড়ি খুব পরে আরাম, আমি বেশি ভারী বেশি গর্জাস শাড়ি পরতেও পারি না, এই নরম নরম হালকা হালকা শাড়ি আমার জন্য ভালো, জানো তো। এটাও একটা সফট জামদানি। আর বললাম না তোমাকে যে শাড়িটা, তোমাদেরকে যে শাড়ি তো আমি বেশি পরিই না, যেটুকুই পরি তার জন্য আর কি। এগুলো ঠিকই আছে। এটা একটা সাদার ওপরে নিয়েছিলাম, খুব অল্প দামেরই মধ্যে, কিন্তু সব সময় পরা হয় না, কোনো শ্রাদ্ধ বাড়ি আরে গেলে তখন পরা হয়। এটা একটা দেখো হ্যান্ডলুম, হলুদেতে সবুজেতে খুব সুন্দর কালারটা, বলো মিষ্টি খুব। এটাও একটা হ্যান্ডলুম, কমলার সঙ্গে কালোর কম্বিনেশন খুব ভালো লাগে, কমলার সঙ্গে কালোটা। এটা একটা হ্যান্ডলুম, এটাও একটা হ্যান্ডলুম নীল কালারের, আর সোনালি, একটু সোনালি সোনালি মানে হালকা হালকা কাজ আছে, মানে পরে খুব আরাম আর কি। এটা একটা লাল রঙের তাঁত, লাল তাঁত, লাল শাড়ি সবসময় সবাইকে ভালো লাগে বলো। এটা একটা হলুদ রঙের জামদানি, ভেবেছিলাম এই জামদানিটা ভাঙবো না, কিন্তু সামনে একটা বিয়ে বাড়ি পড়ে গেছিলো, তখন বিয়ে বাড়িতে হলুদ শাড়ি কী পরবো খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তখন এই শাড়িটা ভাঙতে হয়েছিল, নাহলে ভেবেছিলাম এত জামদানি হয়ে গেছে আর জামদানিগুলো ভাঙবো না, আর পরে পরে মানে তোমার যত্ন রাখতে পারি না, তার জন্য। এটা একটা সানা সিল্ক, তখন খুব উঠেছিল সানা সিল্ক, একটি করে শাড়ি ওঠে, কেনা হয়, তারপরেই কিছুদিন পর সেই শাড়িগুলো আবার পুরনো হয়ে যায়, এটাই হলো ব্যাপার। এটা একটা এমনি নর্মাল সিল্কের শাড়ি, কোথাও টুকটাক পরে যাওয়ার জন্য। এটা একটা হ্যান্ডলুম, মানে তোমাদেরকে দেখানোও হচ্ছে, আর আমার শাড়িগুলো যেগুলো খুলে খুলে রোদে দিয়েছিলাম সেগুলো ভাঁজ করে করে রাখাও হচ্ছে। এটাও একটা দেখো কালোর ওপরে, এই শাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, কালো রঙটা খুবই ভালো লাগে গায়ে পরলো। এটা হচ্ছে তোমার তসর, একটা মানে 3টে কালারের, কমলা সবুজ হলুদ 3টে কালারের তসর। এটা একটা সিল্কের গোলাপি রঙের, গোলাপির ওপরে কাজ, তোমাদেরকে দেখানো হচ্ছে আর আমার ভাঁজ করে করে রাখাও হচ্ছে, কাজও হচ্ছে, আবার ভিডিও হচ্ছে। হ্যান্ডলুম মানে নীলের ওপরে গোল্ডেন কাজ, বুঝতেই পারছো। এবার শাড়ির নাম কি না কি আমি জানি না, ঠিক আছে, শাড়ি কিনতে হয়, কেনা হয়, নিয়ে আসা হয়, ব্যাস। তারপর আমি আবার বিশেষ করে জানো তো কোনো শাড়ির দোকানে শাড়ি কিনতে যাই না, মানে আমার পছন্দটা ঠিক জুতের নয়, সব থেকে খারাপ জিনিসটা যেটা সেটাই আমি পছন্দ করে ঘর নিয়ে আসি। ওর জন্য আমি মানে অতটা শাড়ির দোকানে যেতে পছন্দ করি না, মিষ্টির বাবাকে বলি তুমি যেটা পছন্দ করে নিয়ে আসবে আমি সেটাই পরবো, কারণ আমি শাড়ি কিনতে যাব সবাই যেটা বলবে ভালো আমি সেটা বলবো বাজে, আর যেটা সব থেকে বাজে সেটাই আমি ভালো বলে ঘরে নিয়ে আসি, তার জন্য। তোমাদেরকে দেখায় দাঁড়াও, আমি একটি শাড়ি কিনে নিয়ে এসেছিলাম, তার সেটা কত বাজে, মানে কীরকম এনেছিলাম তাহলেই তোমরা বুঝতে পারবে।
এটাও একটা সেই লেখা থাকে না কুমোরপাড়ার গরুর গাড়ি হ্যান্ডলুম শাড়িগুলো গো কিনেছিলাম তখন। আর এত বড় না শাড়িটা পরে খুব মানে অস্বস্তি হয়, এটা শীতকাল ছাড়া মানে গরমে এই শাড়িগুলো পরা যাবে না। এটা উঠেছিল তখন হাজারগুটি জামদানি, ওটা নিয়েছিলাম কমলা কালারের হাজারগুটি জামদানি। আর এই শাড়িটা দেখো, এটা হচ্ছে তোমার সেই জামদানি সিল্ক, মানে আমার বিয়ে যখন হয় 10 বছর আগে তখন এই সিল্ক জামদানিগুলো খুব উঠেছিল, তখন ওই শাড়িটা কিনেছিলাম। এখন ওগুলো আর কেউ পরে না বলে আর পরাও হয় না। সেটাই হলো মানে এক এক সময় এক এক রকম ওঠে, তখন দাম দিয়ে জিনিসগুলো কেনা হয়, কিন্তু ঠিক তোমার কি বলবো, সবাই যখন পরে না তখন জিনিসটা পুরনো হয়ে যায়, তখন বলি আর পরবো না, কাউকে দিয়ে দেবো, এটা এরকমই হয়। এটাও দেখো একটা জাম কালারের সঙ্গে গোল্ডেন কাজের হ্যান্ডলুম। এটা হচ্ছে তোমার জামদানি, ওই একবারই পরেছিলাম বোনের মেয়ের অন্নপ্রাশনে, তখন ঠিক করা হলো সবাই এই কালারের মানে ছেলেরা এই কালারের পাঞ্জাবি বা জামা পরবে, মেয়েরা এই কালারের শাড়ি পরবে, ওই জন্য তখন ওই জামদানিটা ভেঙেছিলাম। আর এগুলো নর্মাল এমনি ছাপা, এটা কাপল ড্রেস কিনেছিলাম মিষ্টির বাবার আমার, এই শাড়ি আর ওর এরকম কালার এরকম পাঞ্জাবি ঘেসটা। আর এটা হলুদের ওপরে উলের কাজ, এটা আমার বিয়েতে পাওনা শাড়ি, ওটা এখনও রেখেছি। এগুলো এমনি ছাপা নর্মাল বাড়িতে পরা যেগুলো হয় আর কি, মানে এগুলো তোমাদেরকে দেখাবো বলে নয়, এগুলো গোছাচ্ছি তার সঙ্গে ভিডিও করেছি তার জন্য এগুলো চলে এসছে, তোমাদেরকে দেখানো হচ্ছে, আমার ভিডিও হচ্ছে আবার মানে কাজও হচ্ছে, সব রকমই হচ্ছে, গুছিয়ে রাখাও হচ্ছে। এটাও একটা ছাপা, এটা একটা নর্মাল হ্যান্ডলুম না কি উঠে জানি না, আমি শাড়ির নামটা মতো জানি না, এটা আছে মলমল ছাপা। এরপর দেখো এটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো ওপাড়া সিল্ক, তখন সব উঠেছিল সবাই নিচ্ছিল ওই জন্য আমিও নিয়েছি ওপাড়া। এটা হচ্ছে তোমার গাটা কালো গোল্ডেন আর ভেতরটা তোমার লাল, দেখতে পাচ্ছ কি সুন্দর বেনারসির মতো কাজ করা, ওটা হচ্ছে কুচি আর কালোটা হচ্ছে গাঢ়, ওটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ওপাড়া। এখন দেখো এই শাড়িগুলো আর নেই, পরলে বলবে কবেকার পুরোনো শাড়ি পরেছে। আর এটা হচ্ছে ঘিচা, মানে একটা নাম করা শাড়ি কিনলে তো সবসময় পরা যায় বলো ভালোভাবে। আর তোমাদেরকে বলছিলাম না যে আমি শাড়ি কিনতে গেলেই মানে ভুল করি, দেখো এই শাড়িটা আমি প্রথম বিয়ের পর পছন্দ করে কিনেছিলাম, মানে গাটা তোমার সবুজ কি বলে বটল গ্রিন কালার আর আঁচলটা নীল, আর ভেতরটা দেখলে কেমন সাদা সাদা মতো, ওই জন্য বলি আমি আর শাড়ি কিনবো না, এটা বিয়ের গায়ে হলুদের আমার কাঞ্জিভরম, বিয়ের গায়ে হলুদে দিয়েছিল এই শাড়িটা, কাঞ্জিভরম শাড়ি। এটা দেখো এটা হচ্ছে পিওর সিল্ক, কি নরম, গায়ে শাড়ি পরলে মনে হয় না যেন কিছু পরেছি, এরকম শাড়ি ভালো, নরম নরম পিওর সিল্ক। এটাও তোমার কাঞ্জিভরমই বলে, গোলাপির ওপরে গোল্ডেনের কাজ, এটাও কাঞ্জিভরমই। কেমন লাগছে যেন অবশ্যই জানিও আমায়, হ্যাঁ ঠিক আছে। খুব ভালো ভালো কিছু নেই, যেটুকুই আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার নীলের ওপরে সুতোর কাজ, এটাও অনেক দিনকার অনেক পুরনো শাড়ি, নীলের ওপরে সুতোর কাজ, এটাও তোমার নীলের সাথে গোল্ডেন কাজ। কালারটা আমার খুব ভালো লাগে বুঝতে পারছো তো, ওই জন্যে আমার বেশি শাড়ি হয়ে গেছে ওই কালারেরই, যার যেই কালারটা পছন্দ হয়। দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, আমাদের বাড়ি থেকে ওখান থেকে নিয়েছিলাম তখন এই বেনারসিটা, দুধে আলতা কালারের। আর এটা হচ্ছে এই বাড়ি থেকে দিয়েছিল, তখন প্রথম উঠেছিল এই বেনারসি জারদোসি বেনারসি, বাবরে বাবরে একবার গায়ে দিলে কেউ বলবে না এই শাড়ি আর পরবো, কিন্তু তখন উঠেছিল, অনেক দাম নিয়েছিল তখন এই শাড়িটা, এখন আর বলবে মনে হয় বাবা ওটা পরবো না। আর এটাও তোমার বটল গ্রিন কালার আর লাল 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 ঠিক নয়, মানে বটল গ্রিনের সঙ্গে গোল্ডেনের কাজ, বটল গ্রিন কালারটা এখন সবাই নিচ্ছে তাই ওটা নিয়েছিলাম। এটা হচ্ছে তোমার কাতান বেনারসি, এটা বোনের বিয়ের সময় নিয়েছিলাম, বললাম না ময়ূরকণ্ঠী কালার, এটা আমার খুব প্রিয় রং। আর এটার সঙ্গে লাল, এখন এই শাড়ি এতই পরছে লোকে, এই শাড়ি আর পরা যাবে না। এটা দেখো তোমার হচ্ছে ভেলভেটের আঁচল, ওইগুলো কালোগুলো ভেলভেট, আর এটা সিল্কের ওপরে ভেলভেটের কাজ। আজকে শীতের পর শীতের জামা কাপড়গুলো সব রোদে দেওয়া হয়েছে, শীতের জামা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, একটি লাইক করে কমেন্ট করে। আর দেখো সব রোদে দিয়ে গুছিয়ে রাখা কমপ্লিট, কেমন হয়েছে বলো গোছানোটা, এরকম থাকবে না সব সময়।